ইরানের পরমাণু শক্তির ঘাঁটিগুলো একের পর এক ধ্বংস। তেহরান বলছে আমাদের পারমাণবিক স্থাপনাগুলো ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমেরিকা ও ইসরায়েলের একযোগে হামলায় কাঁপছে ইরান। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে আল জাজিরা জানিয়েছেন, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই স্বীকার করেছেন, এটা নিশ্চিত একের পর এক হামলায় আমাদের পারমাণবিক অবকাঠামো গুঁড়িয়ে গেছে। শুধু তাই নয়, ইরানের সংসদ এর সঙ্গে সহযোগিতা স্থগিত করলে বিল পাশ হয়েছে। এখন থেকে ইরানের পারমাণবিক ঘাঁটিতে ঢুকতে চাইলে আন্তর্জাতিক সংস্থাকে নিতে হবে জাতীয় নিরাপত্তা কাউন্সিলের অনুমতি। এর মানে বিশ্বের নজরদারি চোখ এখন আর ঢুকতে পারবে না ইরানের গোপন গবেষণাগারে। আর এই সিদ্ধান্ত এসেছে ইসরায়েলের টানা 12 দিনের হামলার পর। তেহরান বলছে তাদের কর্মসূচি ছিল সম্পূর্ণ শান্তিপূর্ণ, কিন্তু ইসরায়েল তা মানতে নারাজ। তারা মনে করে ইরান গোপনে বানাচ্ছে পারমাণবিক বোমা। অন্যদিকে IAEA প্রধান রাফায়েল গ্রোসি বলেছেন, আমরা আবার চেষ্টা করছি ইরানে পরিদর্শক পাঠানোর, বিশেষ করে সেই জায়গাগুলোতে যেখানে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চলছিল। তাহলে কি মধ্যপ্রাচ্য আরও ভয়াবহ সংঘাতের দিকে এগোচ্ছে? বিশ্বকে দাঁড়িয়ে আছে আরেকটি পারমাণবিক বিপর্যয়ের মুখে।